আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? কৃষকের ভাই চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। ভিউয়ার্স, আপনারা অনেকেই জানেন আমার দেশি মুরগ আছে। আমি দেশি মুরগ লালন পালন করি, পাশাপাশি হাঁস লালন পালন করি। তো আমার অনেক হাঁস ছিল, আপনাদেরকে পিছনে অনেক ভিডিওতে আমি দেখেছি কীভাবে হাঁস লালন পালন করি এবং কীভাবে কতদিন পর ওইগুলো বিক্রি করি। বর্তমানে আমার হাঁস নেই, কিন্তু আমার মুরগ রয়ে গেছে, দেশি যে মুরগগুলো। আসলে আমার কিন্তু প্রচুর মুরগ আছে এরকম কিছু না, বা খামার আছে এরকম কিন্তু না। আমার অল্প কিছু মুরগ আছে, আমার 20-30টার মতো মুরগ এবং মুরগি আছে এবং কিছু বাচ্চা আছে। এগুলা কিন্তু মাত্র আমার একটা মুরগি থেকেই হয়েছে। আর আমি আস্তে আস্তে কিন্তু আমার এই যে মুরগ যেগুলো আছে ওইগুলার ডিম দিয়ে ওইগুলা থেকে বাচ্চা উৎপাদন করে আমি আস্তে আস্তে কিন্তু দেশি মুরগের খামার পর্যায়ে নিয়ে যাচ্ছি। মানে আমার আশা আছে আমিও এক সময় অনেক বড় করে খামার করব, কিন্তু আমি হুট করে খামারটা তৈরি করব না যে একদিনে আমি 500, 200, 100 মুরগ কিনে আনলাম এবং খামার স্টার্ট দিয়ে দিলাম, এরকম কিন্তু আমি করব না। তার কারণ হচ্ছে আমি চাচ্ছি যে ওই মুরগগুলা আমার প্রাকৃতিক পরিবেশে যেভাবে বড় হচ্ছে ওইভাবে রাখতে এবং ওইগুলা থেকেই আমি উৎপাদন করতে। কারণ আমার এই মুরগগুলার জাত খুবই ভালো, একটা মুরগ 14 থেকে 18টা 12টা এরকম ডিম পাড়ে। ওইগুলা থেকে আবার প্রায় 90% বাচ্চা উৎপাদন হয়। বাচ্চাগুলা খুবই কম নষ্ট হয়, মানে ডিমগুলা খুব নষ্ট হয় এরকম না, কম নষ্ট হয়, 2-1টা নষ্ট হয়, বাকি সব বাচ্চাই কিন্তু আমার ডিম থেকে বের হয় এবং ওই বাচ্চাগুলা দিয়ে কিন্তু আমি আস্তে 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 খামারটা তৈরি করতেছি। তো আমি এক সময় ইনশাআল্লাহ আমি খামার বড় করার আমার আশা আছে। তো আমি ওই মুরগগুলাকে বর্তমানে কিন্তু প্রাকৃতিকভাবেই ছেড়ে রাখেছি এবং ছেড়েই লালন পালন করছি। ওগুলা টাইম মতো তাদের খাবার খাচ্ছে, ঘরে ঢুকছে, তাদের ইচ্ছা মতো যেখানে সেখানে যে কোনো জায়গা বেছে সেখানে ডিম পারতেছে এবং আমি ওই ডিমগুলাকে পরবর্তীতে জমিয়ে জমিয়ে 1-2টা করে জমিয়ে জমিয়ে যখন থেকে মুরগিটা কুচে হয়ে গেছে তখন আমি ওই মুরগিটাকে ডিমে তা দেওয়ার জন্য বসিয়ে দিই। তো আমি মুরগগুলাকে এইভাবেই লালন পালন করছি। পাশাপাশি কিছু সোনালি স্টার্টার ফিড ওগুলো বাচ্চাকে দেওয়া হয় এবং বড় মুরগকে পাশাপাশি যেগুলো পুষ্টিকর খাবার, গম, ধান বা ধানের কুড়া, খুদ এগুলা খাওয়ানো হচ্ছে। তো দেখতে পাচ্ছেন আমার যে আগের মুরগের বাচ্চাগুলো অনেকটাই বড় হয়ে গেছে। আর বর্তমানে যে মুরগগুলো আমার বর্তমানে এখন যেগুলো ডিমে আসছে, সব মুরগ কিন্তু একসাথে আসে না, এখানে অল্প কয়েকটা আছে। তো ডিমে যেগুলো আসছে এগুলোকে আমি আস্তে 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 এগুলোকে ডিম মানে পাড়ার পর এগুলোকে জমিয়ে জমিয়ে রাখি, তারপর কিন্তু ডিমে তা দেওয়ার জন্য বসিয়ে দেই। তো এরকম করে কিন্তু আস্তে আস্তে আমার যে দেশি মুরগের যে খামার তৈরি করার ইচ্ছা ওইটা আমি আস্তে আস্তে কিন্তু পূরণ করতে যাচ্ছি, ঠিক আছে। তো আমার এখন বর্তমানে মুরগ রাখার জায়গা তেমন একটা ভালো না, অল্প কিছু মুরগ, তো তাই এইভাবেই রাখছি। এই দেখেন আমি একটা জিনিস দেখাই আপনাদের, আমার গরুর যে খড়ের উপরে গিয়ে কিন্তু এই দেখেন ডিম পেড়েছে মুরগ, একটা এক এক জায়গায় ডিম পাড়ে, সবগুলাকে সংগ্রহ করতে হয়। প্রতিদিন প্রায় 2-1টা মুরগি ডিম পাড়তেছে আর অনেকগুলা কুচে আছে। আজকেও দেখলেন একটু আগে ভিডিওতে আমি একটা মুরগিকে কুচে বসাইছি, একটা মুরগি বাচ্চা নিয়ে বের হয়েছে, আর একটা মুরগ অলরেডি কুচেতে আছে, আরও 2টা মুরগ অলরেডি ডিম পাড়তেছে, আরও কিছু ডিমে আসতেছে। এইভাবেই কিন্তু ডিম আমি খুব কমই মানে হয়, নষ্ট হয়, সবগুলাই মোটামুটি বাচ্চা উৎপাদন হয়। মাঝে মাঝে ডিমগুলা খাওয়াও হয়, আর বিশেষ করে বেশিরভাগ কিন্তু বাচ্চা উৎপাদনই করা হচ্ছে। বাচ্চা উৎপাদনে আমি বেশি ফোকাস দিচ্ছি, কারণ হচ্ছে ওই বাচ্চাগুলো একসময় বড় হয়ে কিন্তু আমার মুরগি হবে, মুরগ হবে, ওগুলা থেকে পরবর্তীতে আমি আরও প্রোডাকশন পাবো। আর দেশি মুরগের ডিম থেকে প্রোডাকশন বেশি একটা মিলে না, বা ডিম বিক্রি করে আপনি তেমন একটা লাভবান হতে পারবেন না। দেশি মুরগ থেকে আপনি যদি বাচ্চা উৎপাদন করে নেবেন, ওই মুরগটা যদি আপনি পরবর্তীতে সেল করেন তাতে কিন্তু আপনার ভালো প্রফিট আসবে। আর এই দেশি মুরগের একটাই ভালো গুণ, সেটা হচ্ছে দেশি মুরগ খুবই রোগবালাই কম হয়, তারপর হচ্ছে একটু ওষুধ দিলে ওইগুলা কিন্তু সুস্থ থাকে, পাশাপাশি ওইগুলা দামও অনেক বেশি, মাংসের চাহিদাও খুব বেশি। এটাই হচ্ছে দেশি মুরগের ক্ষেত্রে লাভ হওয়ার মানে প্রধান কারণ। তো আজকের ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, দেখা হবে আরও একটি ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।